একটা গোপন সংবাদের ভিত্তিতেই আমরা জানতে পারি যে বাউলিয়া জায়গাতে একটা কারখানা আছে যেখানে অবৈধভাবে অনেক জিনিস প্যাকেজিং প্লাস মার্কেটিং এই বিষয়গুলো সাপ্লাই দেওয়া হচ্ছে। তো ওই প্রেক্ষিতে আমরা আজকে অভিযান করে এসে আমরা জানতে পারি যে এটা একটি ঢাকার একটা কোম্পানি, এটার নাম হচ্ছে ক্রোপকো অ্যাগ্রো কেমিক্যালস বিডি লিমিটেড। তো ওনারা এইখানে, যদিও ওনাদের অ্যাড্রেস ঢাকায়, কিন্তু এইখানে ওনারা প্যাকেজিং প্লাস মার্কেটিং সাপ্লাই এই কাজগুলো করছিলেন। তো আমরা ওনাদের কাছে বিভিন্ন ডকুমেন্টস চেয়েছি, ওনারা কিছু জিনিসের ডকুমেন্টস দেখাতে পেরেছেন, কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে ওনারা বিভিন্ন কীটনাশক, ছত্রাকনাশক, আগাছা নাশক, তারপরে মাকড়সা নাশক পদার্থ, ওনারা কেমিক্যালস এখানে এনে সেগুলো যে আবার রিপ্যাকেজিং করছেন, যেটা একেবারেই আইন বহির্ভূত এবং ওনারা এটা অনুমতি ছাড়াই করছেন। এবং যারা এই প্যাকেজিং এর কাজ করছেন তাদের আমরা এসে দেখেছি যে তাদের পর্যাপ্ত সেফটি নাই, সেফটি ছাড়াই করছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেই কোম্পানির নামে ওনারা এখানে কাজটা করছেন, এই কোম্পানির নামে এখানে কোনো কারখানা পরিচালনার কোনো লাইসেন্স নাই, মানে লাইসেন্স ছাড়াই, লাইসেন্সের অনুমতি ছাড়াই ওনারা এই কাজগুলো করতেছিলেন। তো যাই হোক, সার্বিক বিষয়াদি আমরা দেখে বিবেচনা করে আইন অনুযায়ী আমরা এখানে যে ম্যানেজার ছিলেন তাকে আমরা 1 লাখ টাকা জরিমানা করেছি এবং কারখানাটি আমরা কার্যক্রম বন্ধ করে দিয়েছি। এই জব্দকৃত যেই জিনিসগুলো আছে অবৈধ, সেইগুলো আমরা কৃষি ডিপার্টমেন্টের কাছে দিয়েছি। এখন বর্তমানে যে অভিযান পরিচালনা করে কারখানাটি ছিলগালা বা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট যে বন্ধ করেছেন, পরবর্তীতে ওনারা যদি আইনতভাবে ওনাদের প্রসেসে যায়, তাহলে আমাদের ডিপার্টমেন্টের আইন অনুযায়ী বা সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিভিন্ন কমিটির মাধ্যমে সেটা যে প্রোডাক্টগুলো অবৈধ থাকছে বা যে প্রোডাক্টগুলোর অনুমতি ছিল না সেইগুলো বিনিষ্টকরণের পর পরবর্তী আইন অনুযায়ী বা আইনত যে পদক্ষেপ ডিপার্টমেন্টের আইনে আছে সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে।